করতে গেলে দম দেওয়া লাগে, যেখানে হাজিরা গেলে কোরবানি দেওয়া লাগে রে বাবা। যেই জায়গার মধ্যে কোরবানি দিতে হয়, দম দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা আকাশ যেন কাঁপতেছে, ফেরেশতারা যেন হা করে তাকায় রইছে। সন্তান আল্লাহকে পাওয়ার জন্য বাবা তার সন্তানের গলায় ছুরি চালাইবে। আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তানের গলার মধ্যে ছুরি চালাইও। এটা ইতিহাসের পাতায় অস্ত্রসিক্ত নয়নে পড়তে হইরে বাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার এখানে জবাই করব, তুমি রাজি আছো তো? ওই বাবা আমি আছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ও আব্বু, ও বাবা, আপনি যদি আমার জবাই করবেন, আমার দুই তিনটা কথা আছে। কি কথা? আপনি আমার জবাই করলে আমার শরীর থেকে রক্ত বের হবে, আমার গায়ের জামার মধ্যে রক্তটা পড়বে, কিন্তু আমার মার কাছে যাইয়া আমার এই জামাটা দিবেন, বলবেন বাঘের সন্তানটা নিয়ে গেছে, হয়তো এই রক্ত মাখা জামাটা আমার আম্মা দেখলে তাইলে একটু সান্ত্বনা পাবে। দুই নম্বর কথা হলো, বাবা আমি আপনার একমাত্র সন্তান, আদরের সন্তান, কিন্তু আপনি যদি আমার জবাই করবেন, একমাত্র সন্তানের চোখের দিকে তাকালে পৃথিবীর কোন বাবার চোখের দিকে তাকায় সন্তানের গলায় ছুরি চালায়। আপনি যদি আমার চোখের দিকে যদি তাকান, আপনার কষ্ট হবে। আপনি আমার চোখ দুইটা বান্ধা দেন। ও বাবা, কেমনে আমি ওয়াজটা করতাম মনে মানে না। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আব্বা আমার গলায় ছুরি চালাইলে আপনি যদি আমার চোখের দিকে তাকায় যান, আপনার মায়া লাগবে, আপনি আমার চোখ দুইটারে ভাঙা দেন। ও বাবা, ছুরিটা চালাইলে যত কিছু হোক আমার পাওটা লড়তে পারে, কিন্তু আমার পাও দুইটারে বাইন্দা দেন। ও বাবা, যত কিছু হোক আমার দুইটা হাতের বাইন্দা দেন, যেন নির্বিঘ্নে আপনি আমার গলাটা দেহ থেকে আলাদা করতে পারেন। বাবা সন্তানের কথা শুনি না, মুখ চোখের মধ্যে বানিয়ে নিজের দুইটা পায়ের মধ্যে দিল, দুইটা হাতের মধ্যে বান দিল। আকাশটা যেন কাঁপতাছে, জমিনটা যেন নাচতাছে। এ কেমন ইতিহাস, ইতিহাস কেমন ঘটনা রে বোঝা যায় বাবা। এবার সন্তান করে হাত বাইন্ধা পা বাইন্ধা ফালাম্মা আসলামা, বাবাও রাজি, ফুতেও রাজি, কোনো বাধা নাই। কেউ দূরে যা কইতো না জব কইরো না, ছুরি চালাইলে কেউ ধইরা কইতো না চালাইও না। দুইজনের ভিতরে আল্লাহকে পাওয়ার একটা জল্পনা কল্পনা উঠে গেছে, এমন একটা ঢেউ উঠে গেছে, আল্লাহ রাজি হইলে জীবন দিয়া দিতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটারে দাঁড় করতেছে, আর পোলার মাথার মধ্যে বান দিছে, পোলার মাথার চোখের মধ্যে বান দিছে, হাতের মধ্যে বান দিয়া, পায়ের মধ্যে বান দিয়া ফালাম্মা আসলামা, পোলাও রাজি, বাবাও রাজি, ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাট পেরে শোয়া দিছে। যেই মাত্র সন্তানটারে কাট পেরে শোয়া দিছে, ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়ে বলে, বাবা আপনার আমি বলছিলাম তিনটা কথা। এক নম্বর, আমার জামাটা রক্ত মাখা জামাটা আমার মারে দিবেন, যেন মা একটু সান্ত্বনা পায়। দুই নম্বর, আমার হাত পা গুলা বাঁধতে বলছে আব্বা। আর একটা কথা আছে আপনার কাছে, আমার চোখের বাঁধনটা ছিঁড়া দেন, প্রথম বাঁধনটা খুইলা দেন, হাতের বাঁধনটা খুইলা দেন, পায়ের বাঁধনটা খুইলা দেন। ও আব্বা গো, আপনি আমার বাঁধন খুইলা দেন।
ইব্রাহিম কয় বাবারে তুমি কি নড়াচড়া করবা না? সত্যি করে ছুরি চালালে তুমি কি লড়বা না? সন্তান ডাক দিয়া কয় বাবা সাতাজিদুনি সাতাজিদুনি সাতাজিদুনি, অচিরে আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস আমার হাত একটু লড়বে না, আমার পা একটু লড়বে না। আপনি যদি আমার হাত পা বান্দা জবাই করেন তাইলে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইব্রাহিম আলাইহিস সালাম জোর কইরা তার সন্তানকে জবাই করছে। ইসমাইলের রাজি ছিল না, ইসমাইলের রাজি ছিল না, এই জন্য হাত পা বান্দা জবাই করছেন। আব্বা আপনি আমার হাত পাটা খুলে দেন, আমার হাত পা একটু লড়বে না, আমি পৃথিবীর মানুষকে বোঝাইয়া যাইতাম আপনি রাজি আমিও রাজি, একমাত্র আল্লাহর জন্য।